আসসালামু আলাইকুম। আজকে আমরা বলবো সাবকিউটেনিয়াস ফ্যাট, যেটার আরেকটা নাম হচ্ছে প্যানিকুলার। সাবকিউটেনিয়াস ফ্যাটের অরিজিন কোনটা? অরিজিন হলো মেসেনকাইম থেকে। আর বেসিক ইউনিটটা কি? মেইন মানে কোন জিনিসটা থেকে সাবকিউটেনিয়াস ফ্যাটের তৈরিটা শুরু হয় সেটা হচ্ছে প্রাইমারি মাইক্রোলোবিউল। অ্যাডিপোসাইট থেকে প্রাইমারি মাইক্রোলোবিউল তৈরি হবে, প্রাইমারি মাইক্রোলোবিউল থেকে সেকেন্ডারি লোবিউল তৈরি হবে। অ্যাডিপোজ টিস্যুতে ইন্টারস্টিশিয়াম থাকে 10% আর অন্য সব টিস্যুতে কিন্তু 20%। মাইক্রোলোবিউল গুলার মাঝখানে যে সেপটা থাকে একটা পাতলা, এটাকে কি দিয়ে স্টেইন করলে ভালো বোঝা যায়? সেটা হচ্ছে রেটিকুলেন। সেন্টার অফ লোবিউলস অফ অ্যাডিপোজ টিস্যু ইন সাবকিউটাস ফ্যাট। সাবকিউটাস ফ্যাটের যে অ্যাডিপোজ টিস্যু, এদের লোবিউল গুলার সেন্টারে কোনো লিম্ফ্যাটিক্স থাকে না। তাহলে আর্টারি এবং ভেইন গুলো কোথায় থাকে? আর্টারি ভেইন থাকে, এগুলো কোথায় থাকে? মেজর ফাইব্রাস সেপ্টাতে। আর মানুষের মধ্যে সাবকিউটাস ফ্যাটের লেয়ার যত বেশি হবে, ব্লাড ফ্লো তত কমে যাবে। গাইনার ডিস্ট্রিবিউশন মহিলাদের কোথায় কোথায় থাকে? ব্রেস্ট, বাটক, হিপ, অ্যান্টেরিয়র থাই, ইনার অ্যাসপেক্ট অফ নি, লোয়ার অ্যাবডোমেন, পিউবিক রিজিয়ন। আর অ্যান্ড্রয়েড ডিস্ট্রিবিউশন পুরুষদের হচ্ছে ন্যাপ অফ নেক, ডেলটয়েড, আর একটা কি অ্যাপিগ্যাস্ট্রিক রিজিয়নে। ফ্যাট লোবিউলস গুলা উইমেনে তো চর্বি কাদের বেশি? যেমন মহিলাদের, তাহলে ওদের মহিলাদের ফ্যাট লোবিউলস গুলা হচ্ছে লার্জার, মোর রেক্টেঙ্গুলার, পারপেন্ডিকুলার টু স্কিন সারফেস। আর পুরুষদের স্মল, পলিগোনাল, ডায়াগোনাল। আর পুরুষ এবং মহিলাদের ফ্যাট লোবিউলস এর মধ্যে এই যে ডিফারেন্স গুলা, এটা মেইনলি হয় হরমোনাল ফ্যাক্টরের কারণে। প্যাপিলা অ্যাডিপোসা কি? প্যাপিলা অ্যাডিপোসা হচ্ছে যেসব অ্যাডিপোস টিস্যু ডার্মিসের মধ্যে ঢুকে যায় তাদেরকে আমরা বলি হচ্ছে প্যাপিলা অ্যাডিপোসা। এরা কিছু জিনিসকে সারাউন্ড করে রাখে, তাদেরকে সারাউন্ড করে রাখে অ্যাক্রাইন গ্ল্যান্ড। প্যাপিলা অ্যাডিপোসা তাদেরকে সারাউন্ড করে রাখে, এটা হচ্ছে অ্যাক্রাইন গ্ল্যান্ড, হেয়ার ফলিকলের লোয়ার পোর্শন, আপার পোর্শন কিন্তু না। আর একটা হচ্ছে ব্লাড ভেসেল ইন ডিপ রেটিকুলার ডার্মিস, রেটিকুলার বদলে এখানে প্যাপিলারি করে দিতে পারে। তো এখানে এরা কি কাজ করে? মেইনলি প্যাপিলা অ্যাডিপোসা এদেরকে প্রেসার এবং শেয়ারিং ফোর্স থেকে প্রোটেক্ট করে। সাবকিউটেনিয়াস ফ্যাটের ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছে শক অ্যাবজর্ব করবে, ভাইটাল অর্গানকে সাপোর্ট দিবে, প্রোটেক্ট করবে, স্কিন মোবিলিটি, কসমেটিক রোল, আর একটা হচ্ছে হিট ইনসুলেটর। এসবি এর জন্য পড়বো যে অ্যাডিপোজ টিস্যুর 90% কি? এটা হচ্ছে ট্রাইগ্লাইসারাইড। অ্যাডিপোজ টিস্যুতে দুই ধরনের রিসেপ্টর থাকে, একটা হচ্ছে বিটা অ্যাড্রেনোসেপ্টর আর একটা আলফা অ্যাড্রেনোসেপ্টর। ব ব বিটা অ্যাড্রেনোসেপ্টর কি করবে? লাইপোলাইসিস করবে, লিপিডকে ভেঙে ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি করবে। আর আলফা রিসেপ্টর করবে উল্টা কাজ, লাইপোলাইটিক এনজাইমগুলোকে ইনহিবিট করবে। আলফার নাম্বার বেশি কিন্তু এটা মেটাবলিক্যালি লেস অ্যাক্টিভ। আলফাটা মেইনলি কি করে? মেকানিক্যাল সাপোর্ট দিবে। লাইপোলাইসিসের কিছু মিডিয়েটরস আছে। মিডিয়েটরস গুলো হচ্ছে সার্কুলেটিং হরমোন, গ্লুকাগন, গ্রোথ হরমোন, থাইরক্সিন, এসিটিএইচ, আর হলো ক্যাটেকোলামাইন। সাবকিউটেনিয়াস ফ্যাটের হিস্টোপ্যাথোলজিক ফাইন্ডিংস গুলো আমরা বেস্ট কখন অবজার্ভ করতে পারবো? যদি সেরাস অ্যাট্রোফি হয়, আর একটা হচ্ছে অ্যাডিপোসাইটস গুলো যদি শ্রাঙ্কেন হয়। মশলা থার্ড এডিশন পড়া শেষ, এখন হচ্ছে অ্যান্ড্রয়েড 13 এডিশনের যে ফার্স্ট চ্যাপ্টার, সেখানে সাবকিউটেনিয়াস টিস্যু সম্পর্কে আছে কয়েকটা কথা।
একটা হচ্ছে সাপিয়েন্স প্যাটের ফাংশনটা যে রিপোজিটরি অফ এনার্জি, এনার্জি স্টোর করে রাখে এন্ডোক্রাইন অর্গান হিসেবে কাজ করে। আর বুয়েন্সি মানে প্লবতা মনে হয়। হচ্ছে বুয়েন্সি দিবে বডিকে। এরপরে আছে একটা এসবিএ। প্রশ্নটা ২ ভাবে হতে পারে যে কোনো খাবারের ফ্লেভার পেলে আমরা কিভাবে রিঅ্যাক্ট করি? এটা কোন হরমোন ইনফ্লুয়েন্স করে? এটা হচ্ছে লেপটিন হরমোন। অথবা আরেকটা আসতে পারে যে বডি ওয়েট রেগুলেশন এর জন্য আ আ সাবকিউটেনিয়াস টিস্যু কোন হরমোনটা রেসপন্সিবল? সেটা হচ্ছে লেপটিন। এ হলো হাইপোথ্যালামাসের মাধ্যমে হাইপোথ্যালামাসের উপরে কাজ করে। এরপর মসলা 3rd এডিশনের অতিরিক্ত তথ্যগুলা ইলেকট্রন মাইক্রোস্কোপি দিয়ে দেখলে অ্যাডিপোসাইটস এর সাইটোপ্লাজমে কি পাওয়া যায়? ২ টা জিনিস পাওয়া যাবে যে অনেক ফ্রি রাইবোসোম পাওয়া যাবে আর অল্প কিছু মাইটোকন্ড্রিয়া। তাহলে রাইবোসোম বেশি, ফ্রি রাইবোসোম বেশি, মাইটোকন্ড্রিয়া কম। অ্যাডিপোসাইটস কে ঘিরে রাখা যে ইন্টারস্টিশিয়াল টিস্যু এটা কি দিয়ে তৈরি? এটা অল্প ফাইব্রোব্লাস্ট এবং মাস্ট সেল দিয়ে তৈরি। এই ২ জন আবার কিসের মধ্যে এমবেডেড থাকে? এমবেডেড থাকবে হচ্ছে অ্যাসিড মিউকোপলিস্যাকারাইড এবং ডেলিকেট কোলাজেন ফাইবারের একটা স্ট্রোমাতে। স্ক্লেরোডার্মাতে সাবকিউটেনিয়াস ফ্যাট কি দিয়ে রিপ্লেসড হয়? থিক বান্ডল অফ কোলাজেন দিয়ে। এর জন্য স্কিনের মোবিলিটিটা লস হয়। মুখ শক্ত হয়ে যায়। ইনফ্যান্টের সাবকিউটেনিয়াস ফ্যাটে ব্রাউন ফ্যাট পাওয়া যায় যেখানে প্রচুর মাইটোকন্ড্রিয়া থাকে। নরমালি অ্যাডাল্টে কম। একটু আগেই এই যে আমরা পড়লাম উপরে যে ইলেকট্রন মাইক্রোস্কোপি দিয়ে দেখলে অ্যাডিপোসাইটস আমরা কি পাবো? অল্প কিছু মাইটোকন্ড্রিয়া। কিন্তু বাচ্চাদের সাপিনাস ফ্যাটে থাকে হচ্ছে ফ্যাট ব্রাউন। এটা হিস্টোলজিতে আমরা পড়েছি হোয়াইট ফ্যাট, ব্রাউন ফ্যাট। তো ব্রাউন ফ্যাটের মধ্যে মাইটোকন্ড্রিয়া অনেক বেশি থাকে। আর ইনফ্যান্টে এরা হচ্ছে মেইনলি থার্মোজেনেসিস করে।